আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট ডমটা শুরু করছিলাম, কিছু জিনিস শিখতে বাকি ছিল। আজকে ডমের আরো কিছু জিনিস পড়াবো। আচ্ছা, আমার কথা না শুনতে পেলে আমাকে বলবেন। আমি সিক তো, তাই হয়তো কথা একটু আস্তে শোনা যেতে পারে, সেক্ষেত্রে আমাকে বলবেন। ম্যাম আমরা শুনতে পাচ্ছি ম্যাম আচ্ছা, ক্লিয়ারলি। লাস্ট ক্লাসে আমরা কিভাবে HTML এলিমেন্ট আমি অ্যাক্সেস করতে পারি, কিভাবে রিট্রাক্ট করতে পারি, কিভাবে হয়তো কোনো HTML এলিমেন্ট চেঞ্জ করতে পারি, দেন একটা CSS প্রপার্টি চেঞ্জ করতে পারি, CSS অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি, এই ধরনের কিছু জিনিস দেখেছিলাম। তো HTML এলিমেন্ট রিট্রাইভ করার জন্য সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় গেট এলিমেন্ট বাই আইডি, এই মেথডটা ইউজ করা হয়। তো গেট এলিমেন্ট বাই আইডি কিছু কাজ আমরা দেখছি গত ক্লাসে। তো লেখার নিয়মটা ডকুমেন্ট প্রপার্টি ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথড, দেন ব্র্যাকেট দিয়ে আমার পার্টিকুলার আমি যেই এলিমেন্টটা আমি চেঞ্জ করতে যাচ্ছি HTML এলিমেন্ট, সেই HTML এলিমেন্টের মধ্যে যে আইডিটা থাকবে সেই আইডিটা আমার কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। এটা গত ক্লাস দেখছি। সেম ভাবে আমরা আমরা এলিমেন্টের মতো আমরা অ্যাট্রিবিউটও রিট্রাইভ করতে পারি। অ্যাট্রিবিউট যেমন কোন একটা ইমেজ অ্যাট্রিবিউটের সোর্স, ইমেজ এলিমেন্টের সোর্স একটা অ্যাট্রিবিউট হতে পারে, আবার হয়তো লিস্ট এলিমেন্টের লিস্ট আইটেম একটা অ্যাট্রিবিউট হতে পারে, এরকম। ঠিক আছে, তো এখানে যেটা দেখানো হয়েছে এক্সাম্পল হিসেবে, সেটা একটু দেখি। সেখানে তারা প্রথমে ইমেজ সোর্সটা নিচ্ছে, পার্টিকুলার একটা সোর্স, দেন একটা আইডি দেয়া, হাইট উইথ, আচ্ছা উইথ নেই, হাইটটা দেয়া, আর একটা টাইটেল দেয়া। আর অন ক্লিক ইভেন্টে একটা পার্টিকুলার ফাংশন লোড হবে, ফাংশন কল করা হয়েছে। গেট ভ্যালু ফাংশনটাতে কি দেয়া আছে, গেট ভ্যালু ফাংশনটাতে গেট ইউজার বাই আইডি, আইডির মধ্যে আমি ইমেজ এলিমেন্টের যে আইডিটা ইউজ করছি সেটা পিক। পিকটা ইউজ করা এই পিকের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। এরপর কি আমার এই টোটাল যে ডকুমেন্ট ডট গেট ইউজার বাই আইডি অবজেক্টটা, একে একটা ভ্যারিয়েবল এতে সেভ করে রাখা হয়েছে। এরপর কি করছে, এরপর আমার হাইট আর টাইটেলটা যেটা আমার অ্যাট্রিবিউট, পার্টিকুলার এই ইমেজ এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই অ্যাট্রিবিউট ভ্যালু গুলা তারা কি করছে, শো করছে। শোটা কিভাবে করছে, নরমাল প্রিন্ট করে দেখায় নাই, তারা একটা অ্যালার্ট উইন্ডোতে দেখাইছে। অ্যালার্ট দিয়ে অ্যালার্ট মেথড কল করে প্যারামিটারে এ অবজেক্ট ডট টাইটেল, এন্ড আবার আরেকটা সেকেন্ড অ্যালার্ট মেথডে এ ডট হাইট, এভাবে অ্যালার্ট মেথডটা কল করা আছে। সেক্ষেত্রে দুইটা অ্যালার্ট উইন্ডোতে আমার হাইট যত পিক্সেল এবং টাইটেলটা প্রিন্ট করে দেখাবে। তো এটার মাধ্যমে আমরা আগের এক্সাম্পলটাতে আমরা HTML এলিমেন্ট ফেচ করা দেখেছি, রিড করা, আর এক্ষেত্রে অ্যাট্রিবিউট ভ্যালু রিড করা। আচ্ছা, এখন আরেকটা জিনিস কি, রিট্রাইভিং দ্য টেক্সট অফ এন এলিমেন্ট। রিট্রাইভিং দ্য টেক্সট কোনটা, আমার একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে আমার তিনটা পার্ট থাকে, একটা স্টার্ট ট্যাগ, একটা এন্ড ট্যাগ, আর মাঝে যেটা থাকে, মাঝে আমি কিছু একটা টেক্সট বা কন্টেন্ট লিখি। সেটাকেই বলছে যে রিট্রাইভিং দ্য টেক্সট। আমার পার্টিকুলার এলিমেন্টের টেক্সটটাকে আমি রিট্রাইভ করবো বা চেঞ্জ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি যখন টেক্সটটাকে অ্যাক্সেস করতে চাইবো আমার ওপেনিং এজে HTML এই যে ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগের মধ্যে,
হ্যাঁ, যখন আমি টেক্সটটাকে অ্যাক্সেস করতে যাবো সেক্ষেত্রে ডট ইনার এইচটিএমএল এই প্রপার্টিটা ইউজ করতে হবে। আগের মতোই ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি লিখে দেন ডট ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল মানে যখন হচ্ছে ইনার এইচটিএমএল দেবো পার্টিকুলার ওই এলিমেন্টের যে আইডিটা দেওয়া তার সেই এলিমেন্টের যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে সে রিট্রাইভ। একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, প্যারাগ্রাফ এলিমেন্ট বলতে পারি। প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে আমরা আইডি দেওয়া আছে মাই প্যারা, দেন অন ক্লিক ইভেন্ট দিয়ে একটা গেট টেক্সট একটা ফাংশন লোড হলো। আর এই পি ট্যাগের পি এলিমেন্টের মধ্যে কন্টেন্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমি এখন পেস্ট করব। ঠিক আছে, তো তখন আমার কি লিখতে হবে, আগের মতোই আমার ডকুমেন্ট ডট গেট ইউনিয়ন বাই আইডি দিয়ে মাই প্যারা যে আইডিটা সেটা রেফারেন্সটা দিয়ে দিলাম, এরপর এটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম। দেন কি করলাম, আমি আরেকটা অ্যালার্ট ফাংশন কল করে অ্যালার্ট ফাংশন ইউজ করে আমার ইনার এইচটিএমএল টা প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, a ডট ইনার এইচটিএমএল। সেক্ষেত্রে আমার ইনার এইচটিএমএল ছিল হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে ইনার এইচটিএমএল আছে আমার ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড ছিল। তো হ্যালো ওয়ার্ল্ডটা ওই অ্যালার্ট উইন্ডোতে হচ্ছে প্রিন্ট করে দেখ। তো যখন আমি ইনার এইচটিএমএল লিখবো তখন এই কন্টেন্টে আসলে আমরা চেঞ্জ আসবে। দেন গেটিং ভ্যালু অফ দা অ্যাট্রিবিউট। গেটিং ভ্যালু অফ দা অ্যাট্রিবিউট আমরা অলরেডি দেখছি বলতে কোথায়, এই যে এখানে কিন্তু আমি অ্যাট্রিবিউট ভ্যালুটা রিড করলাম বা গেট বা রিড করলাম। সেক্ষেত্রে গেট ইলেভেন বাই আইডিটা দিয়েই আসলে করা যায়। এখানে আরেকটা জিনিস দেয়া আছে, এই যে গেট ইলেভেন বাই আইডির সাথে গেট অ্যাট্রিবিউট দেন হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এভাবেও হচ্ছে করা যাবে। তো সেক্ষেত্রে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি অফ আইডি নেমটা দেন ডট গেট অ্যাট্রিবিউট দিয়ে আমি যে অ্যাট্রিবিউটটা চাচ্ছি, যে এলিমেন্টে যে অ্যাট্রিবিউট ভ্যালুটা চাচ্ছি, ঠিক আছে, সেই গেট অ্যাট্রিবিউট ফাংশনটার মধ্যে ওই অ্যাট্রিবিউট নেমটা দিয়ে দিতে হবে। এখানে সোর্স অ্যাট্রিবিউটটা দেওয়া, তার মানে হচ্ছে সে সোর্স অ্যাট্রিবিউটটা রিচ করবে। এই যে এক্ষেত্রে আগের এক্সাম্পলটাই, যেটা আমি ইমেজের কিছু অ্যাট্রিবিউট শো করছিলাম, তো আগের এক্সাম্পলটাতে গেট অ্যাট্রিবিউট ছাড়া দেখাইছে, মানে গেট অ্যাট্রিবিউট ইউজ করে দেখাইছে। এই যে ইমেজ একটা সোর্স দেয়া, এটাও একটা অ্যাট্রিবিউট, দেন আইডি একটা অ্যাট্রিবিউট, হাইট, টাইটেল। হ্যাঁ, তারা কি করছে, তারা এই টাইটেলটাকে হচ্ছে এই যে আগের মতো জাস্ট অ্যালার্ট উইন্ডোতে, তারা এখানে অ্যালার্ট উইন্ডো দিয়ে দেখাচ্ছে, নট নেসেসারি আপনি যে কোনো নরমাল প্রিন্ট করে দেখাতে পারেন। মানে গেট অ্যাট্রিবিউট এর মধ্যে আমার টাইটেল অ্যাট্রিবিউটটা দেয়া, তাহলে এটা আমার টাইটেল ছিল মাই ফেভারিট কার, এটা হচ্ছে আমার অ্যালার্ট উইন্ডোতে প্রিন্ট করে দেয়। সেট অ্যাট্রিবিউট ফাংশন, সেট অ্যাট্রিবিউটও আমার এটা ছাড়াও করা যাবে। ঠিক আছে, এটা ছাড়া কিভাবে করা যাবে বলতেছি, যাই হোক আগেটা বলি। সেট অ্যাট্রিবিউটে হচ্ছে গেট অ্যাট্রিবিউটে আমি রিড করতাম অ্যাট্রিবিউট ভ্যালু, আর সেট অ্যাট্রিবিউটে হচ্ছে আমি অ্যাট্রিবিউট ভ্যালুটা আসলে চেঞ্জ করে দিব, মডিফাই করে দিব। আমি গত ক্লাসে বলছিলাম যে এইচটিএমএল ডম এর কাজ কি। এইচটিএমএল ডম কি করবে, আমার জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ডম কি করবে, আমার যে এইচটিএমএল এলিমেন্ট আছে, যে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, যে কন্টেন্ট আছে, এই তিনটা জিনিস এলিমেন্ট, অ্যাট্রিবিউট, কন্টেন্ট, তাদের হচ্ছে সে রিড করবে, রাইট মানে মডিফাই করতে পারে, রিড করতে পারে, ঠিক আছে, চেঞ্জ করতে পারে, এগুলো অ্যাড করতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে সে চেঞ্জ করবে, কি চেঞ্জ করবে, অ্যাট্রিবিউট ভ্যালু চেঞ্জ করবে। তো এটা লেখার একটা নিয়ম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট সেট অ্যাট্রিবিউট দিয়ে আমার অ্যাট্রিবিউট নেমটা, এরপর হচ্ছে মানে অ্যাট্রিবিউটের যে নেম, এরপর কমা দিয়ে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালুটা নতুন এক ভ্যালু। এই ক্ষেত্রে এটা আমি এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটাতে তারা কি করছে,
আগের এক্সাম্পলটাই জাস্ট এখানে সেট অ্যাট্রিবিউট দিয়ে এখন নতুন একটা কাজ করছি, কমপ্লিট দিয়ে সেট অ্যাট্রিবিউট ফাংশন কল করা। আর অ্যাট্রিবিউট হিসেবে সোর্স আছে, আইডি, হাইট আছে, টাইটেল আছে। তো এই ক্ষেত্রে সেট অ্যাট্রিবিউট ফাংশনটাতে সে যখন যাবে তখন সে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আইডির রেফারেন্সটা নিয়ে নিল এবং একটা ভ্যারিয়েবলে সেট করলো। এরপর সে সেট অ্যাট্রিবিউট এই ফাংশনটা মাধ্যমে আমার প্রথমে সোর্স এই অ্যাট্রিবিউটটা নিল এসআরসি, দেন কমা দিয়ে সোর্সের ভ্যালুটা নিল। আমি এখানে সোর্স হিসেবে কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে দেখেন bg1.jpg, হয়তো যে কোনো একটা পিকচার bg1.jpg নাম, কিন্তু এখানে অন্য আরেকটা পিকচার দেয়া bg3.jpg। সেক্ষেত্রে যদিও আমি bg1 এখানে দিচ্ছি, বাট লোড হবে কিন্তু এইটা, যেহেতু আমি এখানে সেট অ্যাট্রিবিউট দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি জিনিসটা। ঠিক আছে, আমরা অ্যাট্রিবিউট ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, সেক্ষেত্রে এই পিকচারটা আসলে লোড হবে না। তো এইটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ভ্যালুটা কিভাবে আমি চেঞ্জ করতে পারি সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে। আচ্ছা, আমি আজকে আরেকটা স্লাইড আপনাদের আপলোড করছি জাভাস্ক্রিপ্টের, সেটাও জাভাস্ক্রিপ্ট ডম এর কিছু হচ্ছে জিনিস আছে, আরো কিছু টুকটাক কিছু জিনিস আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে কিভাবে কাজ করা হয়, আর হচ্ছে ডেট অবজেক্ট, আর হচ্ছে ES6 এর গুলো আপনাদের আমি মনে আছে পড়াইছি। আমি আপনাদের লেট কনস্ট্যান্ট আর হচ্ছে অ্যারো ফাংশন এই তিনটা টপিক পড়াইছি না? মনে আছে লেট কিওয়ার্ড? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা লাগবে না, এইটুকু একটু দেখি। ম্যাম ওই যে গ্লোবাল ফাংশন যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে যদি মানে ভেরিয়েবল var ইকুয়াল এক্স ইকুয়াল যদি আমি এখানে 6 দেই এবং ব্লকের মধ্যে যদি আবার আরেকটা ভেরিয়েবল var ইকুয়াল যদি এক্স ইকুয়াল 2 নেই, তাহলে মানে কোনটা কাজ করবে যখন x প্লাস 2 দিব আমরা? x+2 টা কোথায় দিবেন? মানে x প্লাস 2 ইকুয়াল আমরা কোনটা ভেরিয়েবল হিসেবে নেবে তখন, যদি ব্লকের বাইরে যদি আমি এই প্লাসটা করতে চাই এই অ্যাসাইনমেন্টটা? দুইটাই ভ্যারিয়েবল? হ্যাঁ। যদি ব্লকের বাইরে লিখেন তাহলে গ্লোবালটা কাজ করবে। ম্যাম আপনি এখানে টেস্ট করে দেখছেন? না ম্যাম, আমি তো দেখিনি, আমি তো নিজেই বুঝতে পারতেছি না যে কোনটা আসলে নিবে, সেই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা আচ্ছা, এটা যদি না বুঝেন আমি ক্লাস আরেকটু আমি রিভিউ দিয়ে দেবো, সমস্যা নেই, কনফিউজ হওয়ার কিছু নেই। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, আজকে একটু রিভিউ দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস সেটা বলবেন, আপনাদের তো আমি একটা ক্লাস নিতে পারিনি এখন, ওটা কবে নিতে, মানে আপনাদের ফ্রি টাইমটা কখন? নেক্সট ম্যাম কালকে যদি নিতে পারেন, শনিবার দিন আবার আমাদের আরো এক্সট্রা ক্লাস আছে। শনিবার দিন জি ম্যাম, কখন? কালকে নিয়ে নেন ম্যাম। কখন? ম্যাম কালকে এই এই টাইমে এই টাইমে আমার জন্য অথবা একটু সকালে। হবে। আপনাদের লাস্ট লাস্ট ক্লাস কখন? একটু দেরি করে নিতে যাচ্ছি আমি, আমার হচ্ছে একটা ল্যাব আছে অলরেডি কালকে। ম্যাম তাহলে 3টা থেকে নিতে পারেন, 3টা থেকে 4:30। আচ্ছা, ইয়ার টাইম কখন ইফতারের? ম্যাম ইফতারের টাইম হচ্ছে মানে 6টা 24 25 এরকম, 24 কালকে। আচ্ছা আচ্ছা, তো ম্যাম আমরা ক্লাস তাহলে করতে পারবো 3টা থেকে 4:30। কি সব কারো প্রবলেম আছে? ম্যাম কালকে 3টায়? হ্যাঁ হ্যাঁ, কালকে। না ম্যাম, প্রবলেম নাই। ম্যাম সকালে আপনার টাইম ফাঁকা নেই? না, সকালে আসলে আমার একটা ল্যাব ক্লাস আছে, আর এর বেশি সকালে পারবো না। ওকে ম্যাম।
আচ্ছা আচ্ছা, আর একটা কথা যেটা আমি আপডেট দিয়ে দেবো ক্লাসে, আপনাদের ক্লাস টেস্টটা যেহেতু একটা ক্লাস নেই তো ক্লাস টেস্টটা তো এই সপ্তাহে নেওয়ার কথা ছিল, এই সপ্তাহে নিব না ক্লাস টেস্ট। আমি নিব হচ্ছে কালকে। ও কালকে তো ফ্রাইডে, আমি তো জি ম্যাম। পেয়ে গেছি। আমি ভাবতেছি কালকে, আমি ভাবতেছি স্যাটারডে। কালকে তো আমার 10:30 থেকে আমার একদম 4টা পর্যন্ত ক্লাস, ভুলেই মানে আমি ভাবতেছি কালকে স্যাটারডে আছে। আমি এখন স্যাটারডে থেকে আপনারা ফ্রি আছেন স্যাটারডে? ম্যাম স্যাটারডেতে আবার আমাদের আরো এক্সট্রা ক্লাস জি দেওয়া ম্যাম, আছে। আমাদের extra কয়টায় class কয়টায় আছে। কয়টায় দেওয়া আছে? ম্যাম ম্যাম 10টার স্যাটারডে দিকে। 9:30 থেকে। হ্যাঁ আমাদের 10টার দিকে একটা আছে। সমস্যা হয়ে গেল। কালকে আমার শিডিউল ক্লাস আর কি, এখন এটা ম্যাম 12টায় নিয়েন ম্যাম তাহলে অথবা রবিবারে আড়াইটায়। নেন। দাঁড়ান, আমি হচ্ছে একটু আমি দেখি কালকে নিতে পারলে আমার জন্য ভালো হতো। একটু দেখি চেঞ্জ হওয়ার টাইমটা কখন আসতেছে, পরে নেওয়া যায়। আমার কালকে হচ্ছে 9টা থেকে 11টা, আবার এটা আর একটু দেখে নিয়ে নেওয়া যাবে মনে হচ্ছে, কারণ রোজার জন্য টাইম আগায় গেছে তো। আচ্ছা 3টা থেকে পারা যাবে, ঠিক আছে। আমার একদম ক্লাস 3টাতেই শেষ, নর্মাল সময়ে 4টা 30 শেষ হতো। তো 3টা থেকে কালকে নেক্সট মানে অ্যাডভান্স ক্লাসটা, মেকআপ ক্লাসটা, ঠিক আছে। জি ম্যাম, 3টার একটু দেরি হলেও সমস্যা নেই ম্যাম, কারণ আমাদের স্টার্টটা একটু দেরি করে 4টা 4:30 5টা দেরি পর্যন্ত। হবে না আশা করতেছি, 3টা। জি ম্যাম। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু হচ্ছে প্রপার্টি আমরা হচ্ছে কিভাবে আমি চেঞ্জ করতে পারি সেটা দেখবো। তো গত ক্লাসে আমি বলছিলাম আপনাদের এসএমএল ডম এর মাধ্যমে আমরা সিএসএস প্রপার্টিও আসলে চেঞ্জ করতে পারি। সিএসএস প্রপার্টি বলতে কি বুঝি, এগুলো আমরা সিএসএস এর সময় অনেক প্রপার্টি পড়ছিলাম।
তো এরকম হচ্ছে আমরা সিএসএস প্রপার্টি, সাপোজ টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ, মাল্টিপল অনেক প্রপার্টি আছে সিএসএস এর, সবকিছুই আমরা আসলে ইয়ার মাধ্যমে এইচটিএমএল ডগের মাধ্যমে এক্সেস করতে পারি অথবা মডিফাই করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড বিজি কালার, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার শুধু ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে টেক্সট, সেগুলা কি, সেগুলা হচ্ছে আমার বডি ট্যাগটা হচ্ছে এই তিনটা হচ্ছে অ্যাট্রিবিউট নিতে পারে, আরো অ্যাট্রিবিউট নিতে পারে, মানে এই তিনটা দিয়ে দেখানো হচ্ছে, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে টেক্সট। তো কিভাবে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে এক্সেস করতে পারবো সেটা একটু দেখি। ডকুমেন্ট ডট বডি ডট বিজি কালার, এভাবে মানে সিনট্যাক্সটা এভাবে লিখতে হবে। বিজি কালারটা আবার সিটা আবার বড় হাতের একটু ঝামেলা, যাই হোক সিএসএস এ যেটা লিখতাম ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ সেক্ষেত্রে দেখবে ব্যাকগ্রাউন্ড লিখে কালারটা স্মল লেটারে ছিল, বাট যেহেতু জাভাস্ক্রিপ্টটা আসলে ইয়া কেস সেনসিটিভ, তো এভাবে লিখতে হবে বিজি কালার, অথবা আমি চাইলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও হচ্ছে ডট বিজি কালার এভাবে দিতে পারি। তো এই ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বডি ট্যাগের মধ্যে আইডি দেওয়া আছে, বডি নাম দেওয়া, আইডি কল বডি, এবং অনলোড একটা সেট বিজি কালার নামে একটা ফাংশন লোড হবে। দেন এই ফাংশনতে কি আছে, একটা প্রম্পট উইন্ডো ওপেন হবে। প্রম্পট উইন্ডোর কাজ কি সেটাও বলছিলাম, যখন 3-4 ধরনের উইন্ডো নিয়ে বলছিলাম জাভাস্ক্রিপ্টে। প্রম্পট উইন্ডো হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নেবে, এবং একটা ইনপুট নিবে, দেন আমি ওই ইনপুটটা যদি আমি ওকে করতে চাই, ওকে দিলে সে প্রসিড হবে, আর ক্যান্সেল দিলে সে 0 রিটার্ন করবে, এরকম কিছু। তো প্রম্পট উইন্ডোর মধ্যে এন্টার বিজি কালার একটা হচ্ছে ইউজার থেকে আমি ইনপুট নিব, এটা প্রিন্ট হবে, এবং ইউজার থেকে ইনপুট নিব, এবং এটা আমি বিজি এই ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম ইউজার যে ইনপুটটা দিল। এরপর কি করব, এরপর সেই তার আগে হচ্ছে ডকুমেন্ট ডট গেট বাই আইডি দিয়ে আমার এই বডি আইডিটা ডট বিজি কালার, এই যে এখানে বিজি কালার ইকুয়াল, ইকুয়াল দিয়ে কি, ইকুয়াল দিয়ে আমার এই যে ইউজার যে ইনপুটটা দিল ব্যাকগ্রাউন্ড কালারের, এই যে এটা হচ্ছে ইকুয়াল দিয়ে এইটা আমি দিয়ে দিলাম। দেন টেক্সট কালারটা আমি এভাবে চেঞ্জ করতে পারি। টেক্সট কালার দেওয়ার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে দেন এই যে স্টাইল প্রপার্টি, যখনই আমার আসলে সিএসএস আমি প্রপার্টি আসবে তখন এই যে স্টাইল, এই প্রপার্টিটা অবশ্যই লিখতে হবে, স্টাইল ডট কালার এভাবে লিখে দিয়ে আমি ইকুয়াল দিয়ে আমি যদি কালার সাপোজ রেড দিয়ে দিলাম বা কালার কোড দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার ওই কালারে আসলে সে এক্সেস চেঞ্জ হয়ে যাবে। বা অথবা এভাবে দিতে পারি, গেট এলিমেন্ট বাই আইডি ছাড়া যদি করতে চাই ডকুমেন্টের বডি, যদি বডি ট্যাগের মধ্যে যদি থাকে আমার, তাহলে বডি ডট স্টাইল ডট কালার ইকুয়াল দিয়ে কালারটা দিয়ে দিতে পারি। এক্ষেত্রে ইকুয়াল দিয়ে তারা একটু ফাংশন ইউজ করে দেখাইছে, যেমন এখানে হচ্ছে এই যে বডি সেকশনে হচ্ছে তিনটা ফাংশন কল করা হয়েছে, মানে একটা ফাংশনে 3বার কল করা হয়েছে, সেট টেক্সট এই ফাংশনটা, সেক্ষেত্রে হচ্ছে এই যে প্যারামিটার হিসেবে আসলে কালার পাঠানো হচ্ছে, ব্লু রেড অরেঞ্জ। তো যখন আমার এই ফাংশনটাতে যাবে, সাপোজ ব্লু গেল সেট টেক্সট ফাংশনের প্যারামিটার হিসেবে, সেক্ষেত্রে প্যারামিটারের টেক্সট কালারের ভ্যালু হবে হচ্ছে ব্লু। সেক্ষেত্রে আমি যদি এটার আউটপুটটা দেখতে চাই, তাহলে ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ইকুয়াল হচ্ছে টেক্সট কালার হিসেবে হচ্ছে ব্লুটা হচ্ছে তখন কাজ করবে, এই যে
এই লেখাটা আসলে ব্রো হয়ে যাবে। এইভাবে আমরা হচ্ছে স্টাইল প্রপার্টিও আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আইডি গুলো নিয়ে নেই, বাকিগুলো নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসের পরে কিন্তু আমি একটা ক্লাস টেস্ট নিব, সেটা হচ্ছে কবে, নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। তাহলে মঙ্গলবার হচ্ছে 20 তারিখ। 20 তারিখ হচ্ছে। ম্যাম আইডি কি চ্যাটে দিয়ে দেবো? না, আইডি চ্যাটে দিয়ে না, আমার আবার ইয়ে করতে সময় না, আমি রোল কল। ম্যাম 12টা থেকে আমার ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আইডি দিয়ে যান, আমি রোল কল করবো। তো 20 তারিখ আমাদের ক্লাস টেস্ট 2 হবে, রোল ফরম্যাট। ম্যাম জাভাস্ক্রিপ্টটা যতটুকু পড়ানো হবে কালকে পর্যন্ত সব থাকবে। ওকে ম্যাম। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা একটু 181 70 Yes, ma'am. Kasi. 183 100 110 183 110 Present, ma'am. Asi, ma'am.